হ্যাঁ, মনের অসুখ। সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ নাম করছো, তুমিও যদি বলো মনে অসুখ, তাহলে যেসব সংসারী লোকেরা সারাক্ষণ মনের অসুখে ভুগছে তারা কি বলবে? হে গৌরহরি, সংসারী লোকেদের মনের অসুখ হয় বিষয়ে চিন্তা করে। হয় তারা ছেলে মেয়ে নিয়ে চিন্তা করছে, নয় তারা বাড়ি গাড়ি নিয়ে চিন্তা করছে, নয় জায়গা জমি নিয়ে চিন্তা করছে, বিষয় আশয় নিয়ে তারা মত্ত। আমার তো ওইসব চিন্তা নয়, আমার চিন্তা শুধু তোমাকে নিয়ে। একটা চিন্তা আমাকে কুরে কুরে খাচ্ছে নিমাই। এক চিন্তা হয় মোর বহুদিন হইতে, এক চিন্তা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লহে মোর চিতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে। একটা আমার চিন্তা খুব হচ্ছে, তুমি বোধহয় বেশি দিন লীলা করবে না। কারণ যত দিন যাচ্ছে তোমার রাধা ভাব আরো ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আমি শুনতে পাই গোবিন্দর মুখে তুমি নাকি হা কৃষ্ণ বলে পাথরে গিয়ে মুখ ঘষছ। তোমার মুখ রক্তাক্ত হয়ে যাচ্ছে, তবুও তুমি পাথরে গিয়ে মুখ ঘষছ কৃষ্ণ কৃষ্ণ বলে। এইরকম যদি তোমার রাধা ভাব চলতে থাকে, তাহলে তো তোমার এই শরীর বোধহয় বেশি দিন চলবে না। নিমাই, আমার চোখের সামনে যদি তোমার কিছু হয়ে যায়, সেই দৃশ্য তো আমার দ্বারা দেখা সম্ভব নয়। তোমার অন্তিম লীলা বলে যদি কোনো লীলা থাকে, তোমার দুটি পায়ে ধরি ওই লীলা যেন আমাকে দেখতে না হয়। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা। ওই সেই লীলা প্রভু রে কভু না দেখাইবা। শরীর পাড়িবা প্রভু হে আপনার তোমার আগে আগে যেন পারি, তোমার আগে যেন যেতে পারি। এই কৃপা করো গৌর হরি, তোমার তোমার যেন যেতে পারি। তোমার পায়ে ধরি প্রভু। এই কৃপা, তোমার যদি অন্তিম লীলা বলে কিছু থাকে, এই হতভাগ্যকে যেন দেখতে না হয়, এইটুকু কৃপা করো। তোমার লীলা সম্বরণের আগে যেন আমার দেহ ত্যাগ হয়, আমি আর কিছু চাই না। বুকে জড়িয়ে ধরে গৌরহরি বলছে, হরিদাস, আমার আগে যদি তুমি চলে যাও, তাহলে আমার যে কি কষ্ট হবে সেটা তুমি একবার ভাবলে না? তুমি তো জানো, প্রতিদিন জগন্নাথ দর্শন করার পরেই তোমার কাছে এসে আমি একবার দাঁড়াই, তারপর ঘরে যাই। কেন দাঁড়াই জানো? যখন কেউ সেজে গুজে আয়নার সামনে দাঁড়ায়, সে দেখে যে আমি দেখতে কতটা সুন্দর হলাম। তেমনি জগন্নাথ থেকে এসে আমি তোমার সামনে দাঁড়াই, তোমাকে আয়না মনে করি, আর ভাবি তোমার মতো আমি ভক্ত হতে পারলাম কিনা। ভক্ত হওয়ার জন্য আমার এই যুগে নেমে আসা, তাই তোমার সামনে দাঁড়িয়ে একবার দেখি আমি তোমার মতো কতদূর ভক্ত হতে পারলাম। আর তুমি যদি আমার সামনে চলে যাও, আমি কি করে লীলা করব হরিদাস? গৌরহরি বলছে, হরিদাস, ওই ছেলে ভুলোনো কথায় আমি আর ভুলছি না। তুমি আজ অব্দি আমাকে যত বড় বড় সম্মান দিয়েছ, এই সম্মান আর কে পেয়েছে বলো? হীন জাতিতে জন্ম মোর অধম পামর, কিন্তু তুমি আমায় মাথায় করে রেখেছ। অদ্বৈত আচার্যের যখন মায়ের শ্রাদ্ধ হলো,
ওই ব্রাহ্মণ সমাজের মধ্যে তুমি আমাকে বললে তুমি একবার এই উনুনে এসে ফু দাও হরিনাম করে, লোকে দেখুক যে আগুন জ্বলে যাচ্ছে হরিনামে। অদ্বৈতের মায়ের শ্রাদ্ধে আমি গিয়ে হরে কৃষ্ণ নাম বলে ফু দিলাম, যেই আগুন জ্বলে উঠলো, ব্রাহ্মণ সমাজ অবাক হয়ে গেল যে আমরা শুনেছি বৈদিক মন্ত্র উচ্চারণ করে আগের দিনে ফু দিলে নাকি আগুন জ্বলতো, সেটা চোখে কোনোদিন দেখিনি, আজকে চোখে দেখলাম হরিদাস হরিনাম করে ফু দিয়েছে আর তাতে আগুন জ্বলেছে। সেদিন থেকে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আমাকে প্রণাম করে কথা বলতো, আমাকে দ্বিজ হরিদাস বলে তারা সম্মান দিয়েছে, ব্রহ্ম হরিদাস বলে সম্মান দিয়েছে। আর আমার কি চাই? অনেক না চাইলে মোরে করুণা করিয়া, অনেক না চাইলে মোরে করুণা করিয়া, ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া, ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া, ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। মানে শ্রাদ্ধের প্রথম যে অর্ঘ্যটা সেটা ব্রাহ্মণকে দেওয়া হয়, ব্রাহ্মণ খেলে পরে মনে করা হয় যে শ্রাদ্ধটা ঠিক ঠিক হলো। আর সেই পাত্র তুমি আমাকে নিবেদন করেছিলে ব্রাহ্মণের সম্মান আমাকে দেবার জন্য, এর থেকে বড় সম্মান আর কি হয়? আর আমি কিছু চাই না গৌরহরি, আমি শুধু এইটুকুই চাই যেন তোমার আগে যেতে পারি। এই কাকুতি মিনতি শুনে মহাপ্রভু তখন বললেন, হরিদাস তুমি আমার থেকে বয়সে বড়, তুমি আমার থেকে সম্মানে বড়, তুমি বড় ভক্ত, তুমি যা চাইবে শ্রীকৃষ্ণ তাই ইচ্ছা পূরণ করবে। মানে প্রকান্তরে বলে দিলেন যে তুমি যেটা চাইছো তোমার ইচ্ছা পূর্ণ হবে। গৌর সুন্দর বলেন, আমি তো শ্রীকৃষ্ণকে কোনোদিন চোখে দেখিনি, তবে তোমাকে সবাই শ্রীকৃষ্ণ বলে, তোমাকে দেখেছি মানেই আমার কৃষ্ণ দর্শন হয়েছে, তুমি মুখে যা বলেছ সেটাই আমার কাছে সব পাওয়া। তবে নিমাই আমার আরো কিছু চাওয়ার আছে। ওই যে বড় দাতা যদি সামনে থাকে, মনে হয় না এটা চেয়ে নি, ওটা চেয়ে নি, সেটা চেয়ে নি, তো তুমি তো দাতা শিরোমণি, আমার আরো কিছু চাওয়ার আছে। বলো হরিদাস, আমার যখন মৃত্যু হবে তখন যেন কোনো রকমের কষ্ট না হয়। তিনটে জিনিস আমি চাইবো তোমার কাছে নিমাই, তিনটে জিনিস আমি চাইব। আমি নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, আমি নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, ও চাঁদ আর হৃদয়ে ধরিব ধরিব তোমার যুগল চরণ, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য। এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা, আমার প্রাণ যেন যায় চলে, আমার প্রাণ যেন যায় মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে, প্রাণ যেন যায় চলে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে, প্রাণ যেন যায় মুখে চোখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে, প্রাণ যেন যায় চোখে কৃষ্ণ চৈতন্য বলে, প্রাণ যেন যায় চোখে কৃষ্ণ চৈতন্য বলে, প্রাণ যেন যায় চোখে কৃষ্ণ চৈতন্য বলে, প্রাণ যেন যায় চলে বলিয়ে এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা। আমার শেষ ইচ্ছা মাত্র তিনটে। আমার দুটি চোখ ভরে যেন তোমার বদন দর্শন করতে পারি, আমার বুকের উপর যেন তোমার দুটি চরণ থাকে,
আর আমার মুখে তোমার নাম বলতে বলতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই বলে যখনই প্রণাম করেছেন হরিদাস, তারপর মাথা তুলে দেখে নিমাই আর সামনে দাঁড়িয়ে নেই। গৌরসুন্দর চলে গেছেন, কারণ এর পরে যদি হরিদাস আর কিছু চায় তাহলে আর দেওয়া সম্ভব নয়। তাই মহাপ্রভু চলে গেছেন নিজের ঘরে। পরের দিন সকাল সকাল মহাপ্রভু এসেছেন। হরিদাস, তোমার সিদ্ধান্ত কিছু পাল্টালে? আরো কিছুদিন পরে যদি তোমার এই ঘটনাটা ঘটে তাহলে আমি একটু তোমাকে দেখে শান্তি পাই। হরিদাস বলছে, গৌর হরি, ভগবান সিদ্ধান্ত বারবার পাল্টাতে পারে, কিন্তু ভক্ত বারবার সিদ্ধান্ত পাল্টায় না। ভক্তের সিদ্ধান্ত একদম একরকম থাকে, আগা গোড়া একরকম। জানেন তো সেই মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ বলেছিল আমি অস্ত্র ধরব না, আর ভীষ্ম বলেছিল আমি অস্ত্র তোমাকে ধরিয়ে ছাড়ব। শ্রীকৃষ্ণ বলেছিল অস্ত্র ধরবো না, আর ভীষ্ম বলেছে অস্ত্র ধরাবো আমি তোমাকে। এবার যখন এইভাবে যুদ্ধ চলছে, এমন মারছে একটা বাণ ভীষ্ম, শ্রীকৃষ্ণ থাকতে না পেরে রথের চাকা তুলে ধরেছেন ভীষ্মের দিকে, মারবেন বলে। সঙ্গে সঙ্গে ভীষ্ম এসে করজোড়ে বলছে আমি আর তো মারবো না, কারণ এতক্ষণ আমি বাণ মেরে মেরে জর্জরিত করে দিচ্ছিলাম অর্জুনকে শুধু তোমাকে অস্ত্রটা ধরানোর জন্য। তুমি বলেছিলে অস্ত্র ধরবে না, আর আমি তোমাকে অস্ত্র ধরিয়ে ছাড়লাম। কাজে আমার সিদ্ধান্তই বজায় থাকলো, আমি ভক্ত আর তুমি তো ভগবান, তাই ভক্তকে রক্ষা করতে গিয়ে তুমি তোমার সিদ্ধান্ত মাঝে মাঝে পাল্টে ফেলো। জয় নিতাই। আপনাদেরই গ্রামের পরম আত্মীয় এই জামাই না, শ্রীকৃষ্ণ মণ্ডল, এই যে কৃষ্ণ মণ্ডল, এই যে ভাইটি আমাদের রয়েছে হাত জোর করে, ওর ইচ্ছা ওই গ্রামের জামাই এবং আপনাদের সকলের কাছে আশীর্বাদ প্রার্থী। ও দিল্লি থেকে কিন্তু গাড়ি নিয়ে এসেছে এই উৎসবে যোগদান করার জন্য। এতটা ভালোবাসা, এই উৎসবে যোগদান করার জন্য দিল্লি থেকে গাড়ি নিয়ে এসেছে, নিজে চালিয়েছে, সঙ্গে ড্রাইভার নিয়ে গাড়ি করে এসেছে দিল্লি থেকে। এবং এই উৎসবের জন্য 11,000 টাকা ও দান করছে কমিটিকে। এবং এটাও বলল আমার ইচ্ছা যে প্রতি বছরই আমি 11,000 টাকা করে এই কীর্তন উৎসবে দান করব। সবাই মিলে একবার হরি বল বলে ওনাকে আশীর্বাদ করুন। সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, ওর পারিবারিক সর্বাঙ্গীন কুশল কামনা করে সবাই মিলে আপনারা হরিধ্বনি দিয়েছেন। আপনাদের আশীর্বাদ ওর মাথার উপর ঝরে পড়ুক এই প্রার্থনা করি। এইবার গৌরহরি পরের দিন এসে বলছেন তুমি তোমার সিদ্ধান্ত পাল্টালে হরিদাস? বলছে ভক্তের সিদ্ধান্ত তো পাল্টায় না, ভগবানের সিদ্ধান্ত যুগে যুগে পাল্টাতে পারে, ভক্তের কারণেই পাল্টায়, কিন্তু ভক্ত যেটা সিদ্ধান্ত নেবে সেটা করবে। বলে তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। যেই না এই কথা বলেছে, তখন হরিদাস মহাপ্রভুকে বললেন তুমি আমার সামনে বসো। বকুল গাছে হেলান দিলেন হরিদাস, আর সামনাসামনি মহাপ্রভুকে বসালেন। হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা। হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা। আর নিজ নেত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখ পদ্মে। দেখুন কি সুন্দর সাহিত্য। আমি যেখান থেকে গানগুলো গাইছি সেই শাস্ত্র বইটির নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত। কৃষ্ণদাস কবিরাজ মহাশয় লিখেছেন হরিদাস নিজাগ্রেতে প্রভু বসাইলা, মানে সামনে মহাপ্রভুকে বসালেন।
নিজ নেত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখপদ্মে দিলাম। মানে দুটো চোখের মণি যেন কালো ভ্রমর, আর বলছে ওরে আমার নয়ন মণি, তুই ভ্রমণের মতো কি ওই মুখ কমলে বস। তুই যেমন পদ্ম ফুলে মধু পান করিস, ভ্রমর তো পদ্ম ফুল থেকে মধু খেয়ে আনন্দ পায়, গৌরাঙ্গের ওই মুখ কমলের মধু প্রাণ ভরে পান করে নে ওরে আমার নয়ন ভ্রমর, পান করে নে। পান করে নে রে। বলি এবারকার মতো আশ মিটায়ে মধু মধুপান করে নে রে। আমার গৌর মুখ পদ্ম মধু মধুপান করে নে রে। মধুপান করে থাক মেতে, মধুপান করে থাক মেতে। তুই আশিস নয়া আশিস নয়ার দেহেতে, মধুপান করে থাক তুই আশিস নয়ার দেহে। মধুপান করে থাক তুই আশিস নয়ার দেহে। মধুপান করে থাক তুই আশিস নয়ার দেহে। মধুপান করে থাক তুই আশিস নয়ার দেহেতে। এবার সহৃদয়ে আনি ধরিল, সহৃদয়ে আনি ধরিল মহাপ্রভুর চরণ। ওই সহৃদয়ে আনি আনি ধরিল মহাপ্রভুর চরণ। মায়েরা ভক্তগণ একবার শুধু চোখ বন্ধ করে চিন্তা করুন দৃশ্যটি। এই লীলা চিন্তা করলেও মঙ্গল। হরিদাস ঠাকুর বকুল গাছে হেলান দিয়েছেন আধ শোয়া অবস্থায়, আর কোমরের কাছে পাশে মহাপ্রভু বসে আছেন। মহাপ্রভুর মুখের দিকে হরিদাসের নয়ন, আর মহাপ্রভুর দুটি চরণ এনে বুকের উপর চেপে ধরল হরিদাস। আর যেসব ভক্ত আশেপাশে দাঁড়িয়েছিলেন, মনে করুন সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় বা স্বরূপ দামোদর, গোবিন্দ ইত্যাদি যেসব ভক্ত আশেপাশে দাঁড়িয়েছিল, তাদের সকলকে এক এক করে কাছে আসতে বললেন যে তোমরা সবাই এক এক করে আমার কাছে এসে দাঁড়াও, তোমাদের পদধূলি একটু আমার মাথায় নিই। সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদধূলি করে মস্তক ভূষণ। হরিদাস করে সর্বভক্ত পদধূলি মস্তক ভূষণ। বলে তোমরা সবাই মিলে কৃপা করো, সবাই মিলে মাইকে আওয়াজ হচ্ছে, কৃপা করো। যেন প্রাণ গৌর বলে মরতে পারি। তোমরা সবাই মিলে কৃপা করো। এবার শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে মহাপ্রভু প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। এবার শ্রীকৃষ্ণ চৈতন্য
উচ্চারণ হরি নামের সহিতে প্রাণ কইলা নিষ্ক্রাম। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রাণ চলে যায় রে নামের শনে গেল চলে, হরি নামের শনে গেল চলে। হরি দাসের নামময় প্রাণ, হরি নামের শনে গেল চলে। হরি দাসের নাম নামের শনে গেল চলে। হরি দাসের নামময় প্রাণ, হরি নামের শনে গেল চলে। নামময় হরি প্রাণ, নামের শনে গেল হরি চলে। দাসের নামময় হরি প্রাণ, নামের শনে গেল হরি চলে। দাসের নামময় হরি প্রাণ। নামের শনে গেল চলে। যখনই শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে যখনই প্রাণ ছেড়ে চলে গেল, সবাই বলছে গৌরহরি এখনো তুমি যার বুকের উপর পা দিয়েছ ওর শরীরে তো প্রাণ আর নেই। এই কথা শুনলেই মহাপ্রভু কেমন উন্মাদের মতো হয়ে উঠলেন। মহাপ্রভু কেমন যেন হয়ে গেলেন। হরিদাসের দেহটি কোলে তুলে নিলেন, আর সেই হরিদাসের দেহ কোলে নিয়ে আপন মনে নৃত্য করতে লাগলেন। হরিদাস সশরীরে বেঁচে থাকতে কোনোদিন তাকে নিয়ে তো নাচতে পারেনি, তাই আজকে হরিদাসের দেহ নিয়ে আপন মনে নাচছেন গৌরহরি। হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া, হরি দাসের তনু প্রভু লইলাই উঠাইয়া। হরিদাসের তনু প্রভু লইলা উঠাইয়া, আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। রঙ্গনে নাচেন প্রভু প্রেমবিষ্ট হইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। ভগবান নাচে রে ভগবান নাচে রে, ভগবান নাচে রে। ভগবান নাচে রে, ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে রে। ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে, বলি নাচে আমার বিশ্বম্ভর। নাচে আমার বিশ্বম্ভর, বলি নাচে আমার বিশ্বম্ভর। নাচে আমার লয়ে হরিদাসের কোলে নাচে আমার বিশ্বম্ভর। হরিদাসের কলে নাচে আমার বিশ্বম্ভর। হরিদাসের কলে বল, নাচে আমার বিশ্বম্ভর। হরিদাসের কলে বল, নাচে আমার বিশ্বম্ভর। হরিদাসের কলে বল, নাচে আমার বিশ্বম্ভর। হরিদাসের কলে বল। নাচে আমার আর অঙ্গনে নাচে প্রভু প্রেমাবিষ্ট হইয়া, আর অঙ্গনে নাচে প্রভু প্রেমাবিষ্ট হইয়া। পরে ভক্তগণ হরিদাসের দেহটি তুলে নিলেন নিজেদের কোলে। তারপরে একটা সুন্দর খাটে হরিদাসকে সাজিয়ে নিয়ে চললেন সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে এসে মহাপ্রভুর নিজে হাতে হরিদাসের জন্য গর্ত খুললেন। হরিদাসকে শুইয়ে দিয়ে নিজে হাতে ফুল মালা চন্দন হরিদাসকে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন। কোনোদিন তো ভক্তকে ভগবান সাজাতে পারেনি, তাই আজকে ভগবান ভক্তকে মনের মতো করে সাজিয়ে দিলেন। তারপরে শেষকালে হাতে বালি নিয়ে হরিবোল হরিবোল বলি গোরা রায়, আপনি সহস্তে বালু দিলা তার গায়ে। যেই না কণ্ঠ অবধি বালু দিয়েছেন, অমনি চাঁদ বদনে দেখে বলে ওগো গোবিন্দ, এই বদনে 3 লক্ষ নাম আমায় শুনিয়েছে হরিদাস, বলো এবার আমায় কে শুনাবে, এবার আমায় কে শুনাবে। হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভাই,
প্রাণে বাঁচা ভাই আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ 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 ওই হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভাই মহাপ্রভু এমন করছেন দেখে সকলে মহাপ্রভুকে সরিয়ে নিলেন, সেই সমাধি সম্পূর্ণ করলেন। এখনো পরিধামে সমুদ্রের তীরে সেই সমাধি আছে, আপনারা গিয়ে দর্শন করবেন, প্রণাম করবেন। তারপর মহাপ্রভু সিংহদ্বারে এসে, মানে জগন্নাথ মন্দিরের প্রধান দ্বারে এসে যারা প্রসাদ বিক্রয় করে তাদের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইলেন। বললেন, হরিদাসের উদ্দেশ্যে আপনারা আমায় ভিক্ষা দিন, প্রসাদ ভিক্ষা দিন, পয়সা করি চাই না, এই প্রসাদ আমি অগণিত ভক্তের সেবা দেব, হরিদাস মনে আনন্দ পাবে। হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের তরে তোমরা আচল ভরিয়া ভিক্ষা দেহ তোরে আমারে ভিক্ষা লইয়া মহাপ্রভু অঙ্গনে আসিল। ওই সেথায় হরিদাসের মহা উৎসব করিল যারা যারা প্রসাদ পাচ্ছেন মহাপ্রভু সকলকে প্রাণ ভরে আশীর্বাদ করছেন। হরিদাসও সঙ্গে যে সমুদ্র তীরে গেলা, হরিদাস সঙ্গে যে বাবা লুকা দিলা হরিদাস উৎসবে যে